চট্টগ্রামে কর্ণফুলী নদীর কয়েকটি ঘাট দখলের অভিযোগ এসেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘাটের নিয়ন্ত্রণ মাঝিদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি তাদের সংগঠনগুলোর। চট্টগ্রাম থেকে সঞ্জীবদের তোলা ছবিতে মোহসেনাত শিহাবের রিপোর্ট। বিরামহীন তরঙ্গের কর্ণফুলী, সকাল সন্ধ্যা সাম্পান সহ বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকায় যাত্রীদের নদী পার করাচ্ছেন মাঝিরা। এই নদীতে খেয়া পারাপারের জন্য আছে ১৯টি ঘাট। প্রতিটি সরকারের সময়ই দখলদারদের খপ্পরে পড়ে এগুলো। ক্ষমতার প্রভাব খাটিয়ে ঘাটের টাকার দোহাই দিয়ে তোলা হয় বাড়তি টাকা। আওয়ামী সরকারের পতনের পরপরই বিএনপির নেতারা বেশ কয়েকটি ঘাট দখল করেছেন বলে অভিযোগ। ঘাটগুলা এখন আগে আমাদের ফাটনিজীবী হিসাবে আমাদেরকে দিছিল, আমরা ফাটনিজীবী হিসাবে 2বার নিয়েছিলাম। এরপর দেখছি যে বিভিন্ন ব্যবসায়ীগণ পাটনি হয়ে আমাদের ঘাটগুলা ডেকে ওরা এখানে ব্যবসা করবার একটা পায়তারা লুটতেছে। অনেকবার সিটি কর্পোরেশনেও বলছি, ওইখানে বলছি, দেখি কোনো কাজ হয় না। তারা একটা টেবিল বসায় জোরপূর্বক যাত্রীদের কাছ থেকেও টাকা আদায় করে, আমাদের সাম্পান মাঝিদেরও আদায় করে। একটা প্যাসেঞ্জার আমরা 15 টাকা নেই। আমাদের যদি সিটি কর্পোরেশন থেকে যদি ঘাট বাড়তি ডাক নেওয়া হয় তাহলে আমাদেরকে বাড়তি দিতে হয়। কিছু দুশ্চিত্র লোকের কারণে আমাদের সবসময় এই পরিস্থিতি হয়। প্রতিদিন 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত টোল আদায় হয় ঘাটগুলো থেকে, যা অন্য কারো অধীনে গেলে পাবে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান নির্বাহী জানালেন, এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা, যদিও নানা সীমাবদ্ধতা আছে সংস্থাটির। আমরা লোকাল যে লোকজন আছে তাদেরকে আমরা শরণাপন্ন হই, তাদের দিয়ে আমরা খাস কালেকশনগুলো করে থাকি আর কি। কিন্তু এই যে আপনার 5 তারিখের পট পরিবর্তনের পরে আসলে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় আসি যারা খাস কালেকশনের দায়িত্ব পেয়েছে তারা হয়তো আগের একটি রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট ছিল। এগুলা আসলে নিয়মতান্ত্রিকভাবে টেন্ডার দিতে না পারা পর্যন্ত আসলে এই ধরনের একটু অসঙ্গতি একটু চলতেই থাকবে। আমরা চেষ্টা করছি এগুলা ফিক্স করার জন্য আর কি। এ ধরনের কোনো অভিযোগ পেলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানালেন মহানগর বিএনপির আহ্বায়ক। এই ধরনের কোনো কার্যকলাপে তারা যদি জড়িত থাকে অবশ্যই আমরা এটি ব্যবস্থা নিব। আমি অলরেডি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশ আছে এই ব্যাপারে। এরই মধ্যে 3টি ঘাটের ইজারা সংশোধনী আনতে মামলা করেছেন সেখানকার মাঝিরা। সরকার যায়, পালাবদল হয় ক্ষমতারও, কিন্তু এই ঘাটগুলোর নিয়ন্ত্রণ থাকে ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতাদের হাতে। ভাড়ার সঙ্গে যুক্ত হয় ঘাট ফি, বাড়তি টাকা গুনতে হয় যাত্রী ও মাঝিদের। উড়ে এসে জুড়ে বসা এসব দখলদারদের কাছ থেকে এই ঘাটগুলোকে মুক্ত করা তাই মাঝিদের প্রাণের দাবি। চট্টগ্রামের অভয়মিত্র ঘাট থেকে মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ।